আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আমি সুমন আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমরা আজকে দেখব একটি মানুষের অনেক সময় মাথা বাঁকা থাকে, তো সেটিকে আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে সোজা করতে হয় সেটি আমরা দেখব। তো দেরি না করে চলে যাই আজকে টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা ফাইলে চলে যাব, ফাইল ছবি নিয়ে আসব। আমরা একটি ইমেজ নিয়ে আসব। তো আমরা এই ইমেজটি নিয়ে আসলাম। তো এটি হচ্ছে ফটোশপ সফটওয়্যারের ওল্ড ভার্সন, অর্থাৎ ফটোশপ সিএস। আমরা এই ভার্সনে আজকে টিউটোরিয়ালটি করব। তো আপনারা দেখতে পারতেছেন ক্যানভাসে একটি ইমেজ ওপেন হয়েছে। তবে এখানে আপনারা দেখতে পারতেছেন এই ইমেজটার মাথা বাঁকা আছে। তো আমরা আজকে কিভাবে এই মাথা সোজা করতে হয় সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা করব লেয়ার প্যানেলে ইমেজটা এখানে লক করা আছে। তো আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং জে প্রেস করব। তো এখানে ডুপ্লিকেট আরেকটি লেয়ার ওপেন হয়েছে, এখানে লেয়ার 1 আছে। তো আমরা এখন টুল প্যানেলে চলে যাব। এখানে লেসো টুল নিব, আমরা লেসো টুল না নিয়ে লেসো টুল দিয়েও করা যায়। তো আমরা এই পর্যায়ে পেন টুল নিব। তো পেন টুল নিয়ে আমরা এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। তো ক্লিক করে আমরা এভাবে ক্লিক করে ক্লিক করলাম। এখন কন্ট্রোল এন্টার প্রেস করলাম। কন্ট্রোল এন্টার প্রেস করে কন্ট্রোল জে প্রেস করব। তো আমরা যেটিকে কেটে নিলাম সেটি আবার একটি কপি হয়ে গেল, যে কাটা অংশটা। ওকে, এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব। আমরা কন্ট্রোল টি দেই। আমরা কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করলাম। এখন একটু জুম করে নিব। তো জুম করে খেয়াল করুন আমরা মাথাটি সোজা করতেছি, একটু সোজা করব। আবার কিবোর্ডের অ্যারো রাইট অ্যারো ক্লিক করে আমরা সোজা করে নিব। আবার একটু সোজা করব। দেখতে পারতেছেন এখান থেকে বাঁকা আছে, এখান থেকে আমরা রাইটে চলে যাব। ওকে ওকে, আবার আমরা কিবোর্ডের রাইট প্রেস করে করে আমরা ডান দিকে চলে যাব, অর্থাৎ উই হ্যাভ টু গো রাইট সাইড। আমরা চলে যাচ্ছি। তো আমরা এ পর্যায়ে আমরা মাথাটি সোজা করতে পেরেছি। তো আবার কিবোর্ডে রাইট অ্যারো ক্লিক করে করে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো দেখতে পারতেছেন এখানে গলা যে অবস্থায় আছে, তো আমার মনে হয় যে অ্যাডজাস্ট হয়েছে। মনে হচ্ছে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমরা জুম মাইনাস করব। কন্ট্রোল মাইনাস প্রেস করে আমরা মাইনাস করলাম। এখন এন্টার ক্লিক করে আমরা পুরো ছবিটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসলাম, অর্থাৎ সোজা করে আসলাম। এখন এখানে দাগ দেখা যাচ্ছে, এখানে মনে হচ্ছে যে একটু প্রবলেম আছে, দেখা যাচ্ছে দাগ এখানে ক্লিয়ার হয়েছে, এখানে প্রবলেম আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড হিসাবে ধরা যায়, এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো ধরা যাচ্ছে। তো এই অবস্থায় তো ইমেজটি এই অবস্থায় থাকা অবস্থায় তো আমরা এই যে লেয়ারটা আমরা কন্ট্রোল টি দিয়ে কাজ করলাম সেখানে আমরা মাস্ক করব। তো মাস্ক করার জন্য আমরা এখানে মাস্ক অপশন দেখা যাচ্ছে, এখানে লেখা আছে অ্যাড লেয়ার মাস্ক, এখানে ক্লিক করব। তো
এখানে ক্লিক করার পরে তো আমরা ব্রাশ টুল নিব। তো আমরা ব্রাশ টুল নিয়ে এখানে থাকবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চলে এসছে। তো আমরা এখান থেকে 50% করে দিব। opacity 48, follow 49, ওকে। এখন আমরা মাউস একটু ছোট করে নিব, এখন অ্যাডজাস্ট করে নেই। এখানে আমাদের থাকবে উপরে ব্ল্যাক, নিচে হোয়াইট। তো দেখতে পারতেছেন আমাদের এখানে আমরা মিলিয়ে ফেলেছি, ওকে। ওকে, লক্ষ্য করুন ভিউয়ার্স, আমাদের যে কাটা অংশ যেটা ছিল সেটা আমরা এখান থেকে আমরা ম্যাচিং করে ফেলেছি, ওকে। ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা মিলিয়ে ফেলেছি, ওকে। আমরা মিলিয়ে ফেলেছি। এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে আমরা ই প্রেস করব, ই কন্ট্রোল শিফট ই প্রেস করে আমরা একটি লেয়ারে রূপান্তরিত করলাম, কনভার্ট করলাম। তো আমরা একটি লেয়ারে কনভার্ট করলাম। তো এখন আমরা কোলন স্ট্যাম্প টুল নিব, এখন আমরা সার্জারি করব। তো আমরা এখানে দেখতে পারতেছেন, এখানে আমরা 100% নিব, অপাসিটি 100%, ফলো 100% নিব। তো কিবোর্ডের অল্টার প্রেস করে ঠিক এখানে একটি প্রেস করে একটি ক্লিক করলাম। এখন আমরা দেখতে পারতেছেন হেয়ারের অংশটা এখানে চলে এসেছে, ওকে। আর কোনো কাজ নেই। তো দেখলেন ফ্রেন্ডস কিভাবে আমরা ফটোশপ সিএস এর মাধ্যমে একটি বাঁকা মাথা আমরা সোজা করে ফেললাম সামান্য কিছুটা ট্রিক্সের মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার করবেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও থ্যাংক ইউ সো মাচ।